হাই গো মা ফি কলবি গায়রুল্লাহ, হাই গো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাই গো মা ফি কলবি গায়রুল্লাহ, আই রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে সুন্দর মদিনা, আমরা কেন এখনো যাইলাম না, হাই গো অনেক সুন্দর মক্কা মদিনা, আমরা গুনাহগারে এখনো যাইলাম না, তোমরা বুঝেও কেন বুঝো না রে, শুনেও কেন শুনো না, মদিনা ইমানের ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য করতে হবে আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? এখানে বসেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগতেছে যে আপনাদের উত্তর চন্দন মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বৃহস্পতিবার রাত্র, জুমা রাত্রবার আমরা একটি মিলাদের জলসার আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা সারা জীবন অটুট থাক, সারা জীবন চলমান থাক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মসজিদের মধ্যে একের পর এক ইমাম সাহেব পাল্টাবে, কিন্তু মসজিদ কিন্তু মসজিদের মধ্যেই মসজিদের মতোই চলতে থাকবে, ঠিক কিনা? মসজিদ মসজিদের মতো চলতে থাকবে, ইমামের কাজ ইমাম করতে থাকবে। ইমাম সাহেব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই মসজিদের মধ্যে যতদিন রিজিক রেখেছে ততদিন থাকবে, ঠিক কিনা? এর বেশি থাকার কোনো সুযোগ না। তো আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, ইমাম সাহেব যাবে আসবে সেটা হচ্ছে ইমামের কাজ, আল্লাহর পক্ষ থেকে আসবে এবং যাবে, কিন্তু আপনাদের কাজ হচ্ছে ইমাম সাহেবদেরকে ট্রেকেল দিয়ে রাখা। তারা কি সুন্নি নাকি ওয়াহাবি? আমরা সুন্নি নাকি ওয়াহাবি? আরো জোরে বলেন, সুন্নি নাকি ওয়াহাবি? সুন্নি হয়ে সারা জীবন বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? বলেন, সুন্নি হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হোসাইনি সৈনিক হয়ে সর্বদা বাঁচার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার উদ্দেশ্য যেটা বলতে পারলাম না কথাটা এখনো, সেটা হচ্ছে যে বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশারের আগ পর্যন্ত মিলাদ, দোয়া, কিয়াম, তারপরে ইসলামিক যেই আলোচনা আছে, নামাজের মাসলা মাসাইল যেই বিষয়গুলো আছে, আমরা অনেকেই দেখা যায় অনেক সূরাগুলো পারি না, ঠিক না? নামাজের অনেক তাসবিহ আছে, নামাজের অনেক তাসাউফ আছে, নামাজের অনেক মাসলা মাসাইল আছে যেটা আমরা অনেকেই পারি না। সেই জন্য আমাদের একটি জলসা প্রতিষ্ঠিত রাখার দরকার আছে না নাই?
যে জলসার মধ্যে হারামের বিরুদ্ধে কথা বলা হবে, হালালকে অন্তরের মধ্যে অ্যাকসেপ্টেড করার জন্য বলা হবে, যে জলসার মধ্যে আসবে, জলসার মধ্যে বসবে, জলসা থেকে কিছু শিখবে, এটা আমারও লাভ আপনারও লাভ, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনারা যদি শিখেন, আমি যদি শিখাইতে পারি, উভয়ের লাভ আছে, আমরা একসাথে জান্নাতের মধ্যে বসতে পারবো, ঠিক কিনা? এমনিভাবে আমরা যেরকমভাবে বসে আছি, আমরা এই কাতার মধ্যে হয়ে জান্নাতের মধ্যে বসতে চাই কি চাই না? চাই কি চাই না ভাই? যদি চাই তাহলে প্রত্যেক সপ্তাহে এই জলসা প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নাই? যত কিছু হোক, দুনিয়ার ব্যস্ততা তো সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, যারা আসতে পারেনি তাদেরও আছে, ঠিক কি না? কিন্তু দুনিয়া যতদিন থাকবে, আপনি বেঁচে থাকবেন যতদিন, আপনার ব্যস্ততাও থাকবে ততদিন, ঠিক কি না? এই ব্যস্ততার মধ্যে দিয়ে ইসলামকে সামনের দিকে আগায় নিতে হবে, সুন্নিয়তকে সামনের দিকে আগায় নিতে হবে। তো আমি যেটা বলতেছি আপনাদেরকে, প্রত্যেক সপ্তাহে আজ থেকে নিয়ে শুরু হইল, আমি সাজিবুল ইসলাম রূপগঞ্জে চালু করে দিয়ে গেলাম। যতদিন উত্তর চন্দন মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থাকবে, ততদিন এই মিলাদ, কিয়াম, জিকির, আজকার এবং ইসলামিক জলসা প্রত্যেক বৃহস্পতিবার মাগরিবের পরে এশার আগ পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মালিক রব্বুল আলামিন সবাইকে ঈমানের সহিত প্রতিষ্ঠিত রাখার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুনুন, ইসলামিক জলসা খারাপ হইতে পারে না। আমরা এখানে খারাপই কিছু করছি না, খারাপই কিছু করছি না। এখানে ইসলামিক আলোচনা হবে, এখানে মিলাদ হবে, এখানে কিয়াম হবে, তারপরে দোয়া হবে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি, যারা এখানে উপস্থিত আছেন, যারা অনুপস্থিত আছেন, উভয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম। মা বোনরা যারা শুনছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমাদের মাতৃকুল থেকে অনেকেই শহীদ হয়ে গিয়েছে বা অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমাদের পিতৃকুল থেকে, অর্থাৎ মায়ের বংশ থেকে অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে, বাবার বংশ থেকে অনেকেই কবরস্থ হয়ে গিয়েছে। আমাদের বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকেই দেখা যায় যে উত্তর চন্দন সেই কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা? তারা জানেন কিসের আশা করে? তারা আমাদের কাছে চেয়ে থাকে, আমরা যারা জীবিত আছি আমাদের কাছে চেয়ে থাকে একটু দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দিকে তাকিয়ে থাকে একটু দোয়া নেওয়ার জন্য, আমাদের দিকে তাকিয়ে থাকে তারা কখন একটু দোয়া নিয়ে মনের মধ্যে শান্তি পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে যদি আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করি, এটা আমি যদি তাদের জন্য দোয়া করি, আমি কাল মারা যেতে পারি, বা আজকে এশারের নামাজের আগেও মারা যেতে পারি, ঠিক ঠিকানা নাই, কারণ মৌতের তো কোনো ঠিক নাই। আমরা যদি তাদের জন্য দোয়া করি, তারাও এরকম জলসা সাজিয়ে আমাদের জন্য দোয়া করবে নাকি? করবে না তো? আমাদের জন্য তারা দোয়া করবে। একটা কথা আছে, যেরকম কর্ম তেরকম, যেরকম কর্ম তেরকম। আমাদের তো করণীয় 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ ভালো করে পড়ে খুশি সহিত কবরস্থানের মধ্যে চলে যাবে। কবরস্থানের মধ্যে চলে যাওয়া, আপনাদের যাদের মা বাবা মারা গিয়েছে তারা একটু দোয়ার আশা করে। আমাদের করণীয় ছিল, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কথা বলবেন। এখন কাহিনী হচ্ছে, কবরস্থানের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কবরস্থানের মধ্যে চলে যাওয়া আমাদের উচিত, আবশ্যিক, ঠিক কিনা? কারণ তারা একটু দোয়ার আশা আমাদের থেকে করে, একটু দোয়া পাওয়ার আশা। সুবহানাল্লাহ। আমরা যদি মারা যাই, আমরাও দেখবেন 3.5 হাত মাটির ঘরে
কখন আমাদের আত্মীয় স্বজন আমাদের জন্য একটু দোয়া করবে, তার আশায় আমরা থাকবো। সুবহানাল্লাহ। তো তাদের জন্য তো সদা সর্বদা আমাদের দোয়া করা দরকার আছে, ঠিক কি না? আছে না? কেউ যদি মনে করে যে দুনিয়ার ব্যস্ততার কারণে আমি এই মাহফিলে যাব না, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কিনা নসিবের মধ্যে রাখে নাই। এখানে আমরা 1 সেকেন্ড বসে থাকবো, 1টা সেকেন্ড দামি। 2 সেকেন্ড বসে থাকবো, 2 সেকেন্ডই দামি। 24 ঘন্টা যদি বসে থাকি, 24 ঘন্টার আমল নামার সওয়াব, প্রত্যেক সেকেন্ডের সওয়াব, প্রত্যেক সেকেন্ডে নেক আমল হচ্ছে। এই নেক আমলগুলা যারা এখানে বসে থেকে করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা তার আমল নামার মধ্যে এই আমল নামার সওয়াবগুলো লিখে দাও। করেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো জায়গার মধ্যে আমরা বসে নেই তো, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা, আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সর্বোচ্চ উত্তম জায়গা কোনগুলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সর্বোচ্চ উত্তম জায়গা হচ্ছে দুনিয়ার সর্ব মসজিদগুলো। করেন সুবহানাল্লাহ। এখানে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ হেফাজতে থাকবো, সাধারণ কোনো মানুষের হেফাজতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রটেক্ট করবেন। করেন সুবহানাল্লাহ। এই রহমতের জায়গার মধ্যে আমাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? তাই আমি আবারও সকলকে দৃষ্টি আকর্ষণ করবো, যারা এখনো ইসলামিক জলসার মধ্যে আসতে পারেন নাই, সাপ্তাহিক বৃহস্পতিবার জলসার মধ্যে যারা এখনো আসতে পারেন নাই, আমি সকলকে অনুরোধ করব, আপনারা মসজিদে চলে আসুন, কিছু শিখার জন্য আসুন, কিছু আমল করার জন্য আসুন, আমল নেওয়ার জন্য আসুন। আমি কিছু বলার জন্য বসে আছি ইনশাআল্লাহ। আমার যেটা বলতে ইচ্ছুক, আমি একটি হাদিস নয়, 2টি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম খুতবার পরেই। প্রথমত হাদিস যেটা আমি আপনাদেরকে বলবো, দুআউ ওয়াল ইবাদাহ। দুআউ ওয়াল ইবাদাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আমরা যারা দোয়া করি না, আমরা দোয়াই হচ্ছে আসলে ইবাদত। সুবহানাল্লাহ। দোয়াই হচ্ছে কি? আসলে ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেকেই দেখা যায় সুন্নত নামাজ পড়ে অনেকে দোয়া করি না, ফরজ নামাজ পড়ে অনুমত খালি সালামটা ফিরেই আবার দৌড় দিই, আসি অনেক লেট করে, আবার মসজিদ থেকে যাইও লেট করে। ফরজের আগে পরে কোনো দোয়া নাই, সুন্নতের আগে পরে কোনো দোয়া নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছে দোয়াই হচ্ছে ইবাদত। আমি কেন এই হাদিসটির কালিমা তেলাওয়াত করলাম? প্রত্যেক সপ্তাহে নয়, 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, মালিক আমরা যারা যত পরিমাণ পাপ করেছি আমাদের পাপগুলো তুমি মাফ করে দাও। আমরা যারা শিরকি গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বিদআতি, ইচ্ছায় বা অনিচ্ছায়, প্রকাশ্যে বা গোপনে, তুমি তো মালিক দেখেছো, দুনিয়ার কেউ দেখে নাই। আমাদেরকে তুমি তোমার রহমানুর রহিম নামের উসিলা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এরকম করে 5 ওয়াক্ত নামাজের পরে তো আমাদের দোয়া করা দরকার, ঠিক কি না? কথা ছিল এরকম, কিন্তু আজকে জুমার রাত্র, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। মাগরিবের পরে এশারের আগ পর্যন্ত একটা টাইম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এটা হচ্ছে জুমার রাত্র। এই জুমার রাত্রের মধ্যে আমরা যত পরিমাণে আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবে। এই দোয়ার বেনিফিট একটাও বলে যাবে না, আমাদের আমলনামার সওয়াবের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দেখুন, আপনাদেরকে আমি ভালোর জন্য বলছি, আসেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ পাক কি বলতেছে জানেন? আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দোয়া করে না তার আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তার উপর কি হয়ে যায়? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জানায়